আসলে খুব দুঃখের সাথে বলতে হয়, ওরা আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে দেশের মানচিত্র ভাগাভাগি করে খায়। রক্ত বেচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কি করে? জুলাই আসবে, জুলাই যাবে, কিন্তু আমি তো আমার ভাইকে ফিরে পাবো না। এই দেশের জন্য কাজ করবেন, এই দেশের জন্য জীবন দিবেন, দিন শেষে আপনার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরবে আমাদের মতো। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হইছে, আমার ভাই লাস্টও আমি পাইনি। দীর্ঘ 1.5 বছর আমাদের সরকার, ইন্টিরিম সরকার, এদের দপ্তরে দপ্তরে দৌড়াইছে আমি আমার মাকে নিয়ে, অসুস্থ মাকে নিয়ে, যে আপনারা আমাদের ভাইদের কবরগুলো সংস্কার করেন, আপনারা ডিএনএ টেস্টের মাধ্যমে আমাদের ভাইদের কবরগুলো সংস্কার করেন। তারা সংস্কার করছে 1.5 বছর পর। 1.5 বছর পর আমার ভাইয়ের হাড্ডিটা পাওয়া দিছে। এর ভেতরে যদি ওনারা কাজ করতো তাহলে আমি আমার ভাইয়ের দেহটা পেতে পারতাম। যাক, তাও ইন্টিরিমকে ধন্যবাদ। আর এখন বর্তমান বিএনপি সরকার, আপনারা দেখতে পাচ্ছেন যে কবরগুলোর অবস্থা কি, জঙ্গল হয়ে গেছে। এখন এই যে জঙ্গল, এটার জন্য কিন্তু আমরা এখনও দৌড়াইতেছি, বিভিন্ন দপ্তরে দপ্তরে আবেদন করতেছি। তবে আপনার উত্তর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, এদের কাছে আবেদন করছি। এরা আমাদেরকে রিপ্লাই দিছে যে আমাদের ফান্ডে টাকা নেই। আচ্ছা, ফান্ডে টাকা নেই, ঠিক আছে, আপনাদের মিডিয়ার সামনে কি বলে যে আমরা শহীদ পরিবারের জন্য এত এত বরাদ্দ দিছি, তাহলে এই বরাদ্দগুলো কোথায় যায়, কারা খায়? আসলে খুব দুঃখের সাথে বলতে হয়, ওরা আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে দেশের মানচিত্র ভাগাভাগি করে খায়। এখানে যারা শুয়ে আছে এদের সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কেন তাদেরকে বেয়ারিশভাবে দাফন করছে? তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। খুব দুঃখের সাথে আরেকটা কথা বলতে হয়, শোনো হে সংসদ, শোনো হে সমাজ, শোনো হে জুলাইয়ের নেতারা, রক্ত বেচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কি করে? জুলাই আসবে, জুলাই যাবে, কিন্তু আমি তো আমার ভাইকে ফিরে পাবো না। মানুষ মরবে, মরবে ঠিক আছে, কিন্তু এইভাবে তো মানুষ যাইতে পারে না যে আমার ভাই লাশটা পর্যন্ত আমি ছুঁয়ে দেখতে পারি নাই। আর 1.5 বছর পর হাড্ডিটা পাইছি, যেখানে আমি আমাকে সামলাইতে পারি না, আমার মা বাবা তাহলে কিভাবে থাকে? ওসমান হাদি ভাই, যিনি কিনা আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে চাইতে তাকে হত্যা করা হইলো, তার হত্যার বিচারটা আজ পর্যন্ত হলো না। তাহলে আমি আমার ভাইয়ের হত্যার বিচারে বাংলাদেশে কিভাবে আশা করি? আমার ভাইকে যারা নির্মমভাবে হত্যা করছে, খুনি হাসিনার নির্দেশে, খুনি হাসিনা সহ, এদের বিচার তো আল্লাহ তাআলা করবে। এবং তার সাথে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে যারা গাদ্দারি করতেছে, যারা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তাদের বিচারও আল্লাহ তাআলা করবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জুলাই আসছে, আমার ভাইয়ের যে স্মৃতিগুলো আমার প্রতিনিয়ত মনে পড়ে। আমার ভাই কোনো ছাত্র ছিল না, আমার ভাই কোনো ছাত্র ছিল না, আমার ভাই কেন দেশের জন্য জীবন দিল? আপনারা কেউ জীবন দিন না। বারবার যে বলেন আপনারা যে দেশের জন্য জীবন দিবেন, দেশের জন্য কাজ করবেন, এই দেশের জন্য জীবন দেয়, এই দেশের জন্য কাজ করলো বৃথা। এই দেশের জন্য কাজ করবেন, এই দেশের জন্য জীবন দিবেন, দিন শেষে আপনার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরবে আমাদের মতো, বিচার চাইতে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আপনার স্বজনের কবর সংস্কার করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কিন্তু কবর সংস্কার হবে না, বিচার হবে না, আমৃত্যু পর্যন্ত আপনি কানবেন। এই দেশে যারাই সরকারের গদিতে বসে তারাই স্বৈরাচারের দিক নির্দেশনা হাঁটে।